180 দিন পার করে সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, এই সময়ে সরকারের বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে, এখন সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। সোমবার বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং বৈশ্বিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল কিউএস বাংলাদেশ ফোরাম 2026। এআইইউবির উদ্যোগে কিউএস ইউসিজি ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ফোরামে শিক্ষার মান উন্নয়নের কথা বলেন বক্তারা। I think Education Ministry, UGC also need to carefully look after about this issue. It gives us an opportunity not simply to discuss rankings and global standards, but to ask a much bigger question. ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ বলেন, শহর ও গ্রামের বিশ্ববিদ্যালয়ের মধ্যে মান ও সুযোগ সুবিধার যে ব্যবধান রয়েছে তা কমাতে হবে। এই গ্যাপ বন্ধ না করে শুধু আন্তর্জাতিক পদ্ধতির উপর নির্ভর করা বোকামি হবে। শহরের বিশ্ববিদ্যালয় এবং গ্রামের বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের যে গ্যাপটা আছে, কোয়ালিটি গ্যাপ এবং ফ্যাসিলিটিসের গ্যাপ, রিসোর্সের যে গ্যাপ আছে, সেগুলোকে আমরা কিভাবে ক্লোজার করে ফেলতে পারি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত এই গ্রোয়িং স্টেজটা আমরা পার হতে না পারবো, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো অ্যাসেম্বলিং সিস্টেমটা অ্যাপ্রোপ্রিয়েট না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কিং সিস্টেমের উপর নির্ভর করাটা বোধহয় ওয়াইজ হচ্ছে না, হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থার উন্নতির জন্য গবেষণা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেধাবী গবেষকদের কাজে লাগাতে হবে। In our public university system, a few students got admitted, not that much. এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এ সরকারের 180 দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে সরকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে, এখন সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি 180 দিনের এই হানিমুন পিরিয়ডটা রেখেছেন। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন ওনার এইম, ওনার নির্বাচনী যে এজেন্ডার, তার অ্যালাইনমেন্ট, এই কনসেপ্টগুলোকে যেন আমরা গ্র্যাজুয়ালি ধারণ করি এবং এগুলিকে যেন আমরা কার্যকর পদক্ষেপ নেই, সেজন্যই তিনি এই 180 দিনের প্রোগ্রাম রেখেছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান উপযোগী শিক্ষা, ফলাফল ও সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের উপর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।